আমাদের আইএলটিএস এর একটা কোশ্চেন রাইটিং এর একটা কোশ্চেন হচ্ছে রিপিট আফটার মি সাম পিপল সে দ্যাট অনলাইন কোর্সেস ওপেন আ নিউ ডোর টু লার্নার্স মোর আন্দাজে টু লার্নার্স বুঝে শুনে বলেন ঠিকটা পড়েছেন শিওর তাহলে খেয়াল করেন এটা আসলে বাংলাটা কি আগে এটা বুঝতে হবে এটা বাংলা বুঝতে কষ্ট হচ্ছে কার একটু অনেস্টলি বলবেন একদম অনেস্টলি খেয়াল করেন এটার বাংলাটা আগে খুব ভালো বাংলা বোঝার আগে এখানে কয়টা জিনিস আছে আগে সেটা বোঝেন এখানে আছে দুইটা জিনিস কয়টা জিনিস আছে এই যে কথাটা লেখা আছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে যে টপিক ওয়ার্ড আর একটা হচ্ছে টাস্ক ওয়ার্ড একটা হচ্ছে কি টপিক ওয়ার্ড আর একটা কি টাস্ক ওয়ার্ড তাহলে কোনটা টপিক ওয়ার্ড আর কোনটা টাস্ক ওয়ার্ড তাহলে এই যে সাম পিপল সে দ্যাট অনলাইন কোর্সেস এইখান থেকে এই যে এই অংশটা এটা হচ্ছে টপিক বলে দিচ্ছে আপনাকে কি বলে দিচ্ছে টপিক বলে দিচ্ছে আর কি কোন স্টাইলে করতে হবে এটা কার কাছ থেকে জানতে পারতেছি টাস্কের কাছ থেকে জানতে পারছি তাই না আচ্ছা তো এখন দেখেন এই তাহলে টপিকের আগে বাংলাটা বোঝার চেষ্টা করি এখানে কি যে আছে যে মোর মানে কি বলেন তো আরো মোর মানে আর শুধু লার্ন মানে কি বলেন তো শেখা শুধু লার্ন মানে শেখা আচ্ছা খেয়াল করেন যদি কোনো ভার্বের আগে টু থাকে তাহলে তে বা র যুক্ত হয় যেমন ধরেন যে নর্মালি গো মানে কি বলেন তো যাওয়া তাহলে টু প্লাস ভার্ব তাহলে বাংলা শেষে তে বা র যুক্ত হয় যেমন গো মানে যাওয়া আর টু গো মানে হচ্ছে যেতে যাওয়ার তাহলে লার্ন মানে হচ্ছে শেখা আর টু লার্ন মানে কি হবে শিখতে বা শেখার তাই না তাহলে শিখতে বা শেখার আচ্ছা আর ডোর মানে দরজা নিউ মানে নতুন আ মানে একটি আর আ নিউ ডোর মানে কি একটি নতুন দরজা তাই না আচ্ছা দরজা বলতে কি আসলে দরজা নাকি একটা পথ ক্লিয়ার তাহলে এখানে দরজা মানে বেসিক্যালি দরজা না একটা নতুন পথ উন্মোচন কর আচ্ছা পথ একটা নতুন পথ ওপেন মানে কি খোলা বা উন্মোচন করা তাই না আচ্ছা তাহলে আমরা সহজ বাংলায় নেই সাম পিপল সেই মানে কি বলা তাহলে কিছু মানুষ বলে দ্যাট যে অনলাইন কোর্সেস মানে অনলাইন কোর্সগুলো ওপেন খোলে আ নিউ ডোর একটি নতুন পথ বা দেখায় একটি নতুন পথ টু লার্ন মোর মানে কি আরো শেখার বা আরো শিখতে ঠিক আছে তাহলে আরো শেখার ক্ষেত্রে অনলাইন কোর্স কি করে একটি নতুন পথ দেখায় ঠিক আছে এবার আসেন তাহলে এইটুকু তো বুঝলাম এবার এইটুকুর অর্থ কি খেয়াল করেন টু হোয়াট এক্সটেন্ট এইটার বাংলা হচ্ছে কতটুকু টু হোয়াট এক্সটেন্ট কতটুকু ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি অ্যাগ্রি একমত আই অ্যাগ্রি আমি একমত ডু আই অ্যাগ্রি আমি কি একমত ডু ইউ অ্যাগ্রি তুমি কি একমত ক্লিয়ার তাহলে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি তুমি কি একমত পোষণ করো নাকি ভিন্ন মত পোষণ করো আর সবগুলোকে একসঙ্গে বললে হবে যে তোমার কতটুকু তুমি একমত টু হোয়াট এক্সটেন্ট কতটুকু ডু ইউ অ্যাগ্রি তুমি একমত বা দ্বিমত মানে তুমি একমত বা দ্বিমত হলে সেটা কতটুকু পরিমাণটা কি হ্যাঁ টু হোয়াট এক্সটেন্ট কতটুকু একমত তার মানে এই হচ্ছে আমাদের এই পুরো জিনিসটার বাংলা প্রত্যেকটা কোশ্চেন যখন আমি পাবো আমি যদি তৃপ্তি সহকারে না বুঝি তাহলে আমার টাস্ক রেসপন্স
সঠিকভাবে আদায় করাটা অনেক কঠিন হয়ে যাবে এবং আমি টাস্ক রেসপন্সে আমি একটা সিগনিফিক্যান্ট মার্ক হারাই ফেলবো। এবং রাইটিং টাস্ক 2-তে টাস্ক রেসপন্সটাকে বুঝে সেই অনুযায়ী লিখে আসতে পারাটা হচ্ছে সব থেকে বড় সফলতা। কথা বুঝাতে পারছি?